গাজা উপত্যকা যেন এখন এক মৃত্যুর উপত্যকা। দিনের পর দিন ইসরায়েলি বাহিনীর সামরিক হামলায় বিপর্যস্ত এই উপকূলবর্তী এলাকাটি পরিণত হয়েছে এক বিধ্বস্ত ধ্বংসস্তূপে। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দিক হলো এই যুদ্ধে সবচেয়ে বড় বলি হচ্ছে শিশুরা, যারা না রাজনীতি বুঝে না যুদ্ধের ভাষা বুঝে। তারা শুধুই চায় একটু শান্তি, একটু নিরাপদ আশ্রয়, কিন্তু সেটুকু পাওয়ার অধিকারও যেন কেড়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় চলমান সংঘর্ষে প্রতি ঘন্টায় শিশু নিহত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে কিংবা সরাসরি বোমার হামলায় প্রতিদিন অগণিত শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে। স্কুল, হাসপাতাল, এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্রগুলো আর নিরাপদ নয়। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি 10 মিটার অন্তত একজন শিশু নিহত বা আহত হচ্ছে। কিছু শিশুর পুরো পরিবারটাই মারা গেছে। কেউ কেউ এতটাই মানসিকভাবে বিপর্যস্ত যে তারা কথা বলতেও পারছে না। যাদের বেঁচে থাকার সৌভাগ্য হয়েছে তারাও এখন শারীরিক ও মানসিক সমস্যায় জর্জরিত। সাইকোলজিক্যাল ট্রমা শিশুদের ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো একের পর এক প্রতিবেদন প্রকাশ করে বলছে, ইসরায়েলি বাহিনীর হামলা বারবার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। যুদ্ধবিরোধী আইন অনুযায়ী শিশুদের রক্ষা করা উচিত, কিন্তু বাস্তব চিত্র একেবারে ভিন্ন। ইসরায়েলের ড্রোন এবং বিমান হামলার টার্গেট হচ্ছে আবাসিক এলাকা, যেখানে শিশুরা খেলাধুলা করে বা মায়ের কোলের পাশে থাকে। এক মুহূর্তেই কোল খালি হয়ে যাচ্ছে, খেলনার বদলে হাতে থাকছে রক্তের দাগ। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবাদ জানালেও আন্তর্জাতিক ক্ষমতাধর দেশগুলো এখনও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ডক্টরস উইদাউট বর্ডার্স প্রতিনিয়ত প্রমাণ হাজির করছে যে গাজায় বেসামরিক জনগণের উপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, যা যুদ্ধাপরাধের শামিল। তবুও নিরাপত্তা পরিষদে ভেটো, রাজনৈতিক স্বার্থ আর সামরিক জোটবদ্ধতার কারণে শিশুদের আর্তনাদ বিশ্বের ক্ষমতাধরদের কানে পৌঁছায় না, বরং সংবাদ মাধ্যম বারবার গাজার মানুষের মৃত্যুর সংখ্যা সন্ত্রাস দমনের ভাষায় প্রচার হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও, ছবি বিশ্বাসীদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ধুলোবালি ভরা ক্ষতবিক্ষত বুকগুলোর দিকে তাকালে বোঝা যায় কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গাজার নতুন প্রজন্ম। তাদের শৈশব কেড়ে নেওয়া হচ্ছে, ভবিষ্যৎকে ঢেকে দিয়েছে কালো মেঘ। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা এখনো প্রশ্নবিদ্ধ। শিশুদের কান্না যেন পৌঁছায় না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। কূটনৈতিক আলোচনার ছায়ায় চাপা পড়ে যায় শত শত শিশুদের মৃত্যু। শুধু বর্তমান নয়, এই যুদ্ধে গাজা অঞ্চলের আগামী প্রজন্মের ভবিষ্যৎও ধ্বংস করে দিচ্ছে। যে শিশুটি বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব হারিয়েছে, সে বড় হয়ে শান্তি নয়, রাগ, ঘৃণা এবং প্রতিশোধের আবহে বেড়ে উঠবে। গাজার এই ক্ষত আগামী কয়েক দশকে শুকাবে না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে একটি পুরো প্রজন্ম শিক্ষাহীন ও হতাশ হয়ে উঠবে, যার ভয়াবহ পরিণতি হবে মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘস্থায়ী অস্থিরতা। এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ড দখলের নয়, এটি একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রয়াস। এ অবস্থায় জরুরি হয়ে পড়েছে আন্তর্জাতিক হস্তক্ষেপ। গাজা শিশুদের জন্য এখনই একটি নিরাপদ ও মানবিক করিডোর, অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্ত ছাড়া তাদের বাঁচানো অসম্ভব। গাজার শিশুদের মুখে নেই কোনো হাসি, তারা এখন বাঁচার লড়াই লড়ছে, যুদ্ধের নয়, অস্তিত্বের। এই যুদ্ধ শুধু দুই রাষ্ট্রের নয়, মানবতার বিরুদ্ধে এক নির্মম আক্রমণ। বিশ্ব যদি এখনো না জাগে, তাহলে কেবল গাজার শিশুরাই নয়, মানব সভ্যতাই হবে এই নিঠুর নিরাপত্তার শিকার। গাজার শিশুরা যুদ্ধ চায়নি, তারা চেয়েছিল একটু ভালোভাবে বেঁচে থাকতে, কিন্তু ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ব বিবেক কি এখনো জাগবে না?